দেখা যাচ্ছে যে একটা কাস্টমার, আমি এখনও তার কাছে প্রায় 70-80 হাজার টাকা পানা, তার বাড়ি হচ্ছে খুলনায়। আমি তার কাছে এখানে গেলাম, গাড়ি ভাড়া দিয়ে গেলাম, যাওয়ার পরে এখানে আসা যাওয়া 2-3 হাজার টাকা আমার খরচ হয়েছে। যাওয়ার পরে সে আমাকে দিল কত, 2000 বা 5000 টাকা আমাকে দিতে চায়। আমাদের শরীফ মাহমুদ ভাই, আপনার গল্পটা একইভাবে একটু শুনতে চাই, এবং সেখানে পরবর্তীতে এসে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহায্য করেছে। স্যার, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম। ব্যবসাটা শুরু করি প্রায় 2010 সাল থেকে। 1,65,000 টাকা মূলধন নিয়ে আমাদের পাইকারি কাপড়ের হাট, বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নবরচিত বাবুরহাট কাপড়ের, হ্যাঁ, ওইখানে ব্যবসা শুরু করি। তো ব্যবসা শুরু করার 2 বছরের মধ্যে আমার ব্যবসায় একটা বড় ধরনের একটা লস আসে। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন যে ঠিক কি কি কারণে আপনার এই লসগুলো আসে, যাতে যারা শুনছে তারা সেগুলো থেকে শিখতে পারে। জি, লস আসার কিছু কারণ এখন যেটা বুঝতে পারছি, কিছু হচ্ছে বাকিতে মাল বেশি বিক্রি করা হইতো। আমাদের ওইখানে সারা দেশের পার্টিরা আসতো, মনে করেন 64 জেলা। বলছিলেন যে এটা আপনার জীবনের অন্যতম একটা বড় ভুল। জি জি জি, বাকিতে বিক্রি করার পরে আমরা যখন যাইতাম, দেখা যাচ্ছে যে একটা কাস্টমার, আমি এখনও তার কাছে প্রায় 70-80 হাজার টাকা পানা, তার বাড়ি হচ্ছে খুলনায়। আমি তার কাছে এখানে গেলাম, গাড়ি ভাড়া দিয়ে গেলাম, যাওয়ার পরে এখানে আসা যাওয়া 2-3 হাজার টাকা আমার খরচ হয়েছে। যাওয়ার পরে সে আমাকে দিল কত, 2000 বা 5000 টাকা আমাকে দিতে চায়। তো এইভাবে বাকি যখন বিক্রি করলাম, দেখলাম অনেকজনের কাছে বাকি বিক্রি করে আমার বড় ভুল ছিল। ওইখান থেকে ওরা আবার ফল্ট করছে, কিছু কিছু ব্যবসায়ীরা ওরাও ফল্ট করছে, ওরা আবার টাকা দিতে চায় না, ওরা ফল্ট করছে। এই কারণে আমার মনে করছি তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আর এইভাবে আপনার বাকি দেওয়ার পরে যখন আমার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে স্যার, মানে ওটা আমার বলা কি বলবো, এমন পর্যায়ে গেছে যে আমি যে দোকানটা ছিল, দোকানটার ভাড়া দিতাম আপনার 2 বছরে 1 লক্ষ টাকা ভাড়া দিতাম, মানে পার ইয়ারে 1 লক্ষ টাকা ভাড়া দিতাম। তো ভাড়া দ্বিতীয় বছর করার পরে তৃতীয় বছর ভাড়া দেওয়ার মতো আর নাই। তৃতীয় বছর 2 বছরে তারা বলতেছে যে 3 লক্ষ টাকা একবারে দিতে হবে, হয় ভাড়া দিবেন, না হলে আপনার আমার দোকান খালি করে দিবেন। বাধ্য হয়েছি দিতে, কারণ ওই টাকাটা আমার দেওয়ার মতন অ্যাবিলিটি ছিল না, ফ্যামিলিরও না, আমারও না। তারপর আমি কি করলাম, ওই বাজারের মধ্যেই আপনার বাজারের রাস্তার গলির মধ্যে আপনার একটা চৌকি বা বিট বলে ওইখানে, হ্যাঁ, অন্যজনের যারা একটু বড় ক্লায়েন্ট, যারা নিজেরা প্রোডাকশন করে, ওদের কাছ থেকে মাল এনে বিক্রি করতাম। দেখা যাচ্ছে যে আমাদের এখানে 3 দিন হাট হয়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তো একজনের কাছ থেকে 1 লাখ টাকার মাল নিয়ে আসতাম। তো 3 দিন বিক্রি করার পরে যা মাল বাকি থাকবে ওটা ওনাকে রিটার্ন করে দিতাম। ওইখানে বিক্রি করার পরে টাকাটা ওনাকে দিয়ে দিতাম। হয়তো দেখা যাচ্ছে আমার 2000 টাকা বা 3000 টাকা বা 5000 টাকা এরকম লাভ হইতো, কিছুদিন আবার লস হইতো। তো এইভাবে আপনার করছি প্রায় 3 বছর। ওকে, 3 বছর করার পর আপনার আবার একটা ভালো লস খাইলাম। 1 বছর লাভ হয়েছে, আবার মানে পুরাই শেষ, এই আইটেমটা আর চলে না মার্কেটে। তখন আপনার ব্যবসার মোটিভ একটু চেঞ্জ করলাম, যে কিভাবে কি আইটেম নিয়ে কাজ করতেন তখন? তখন শুধু 3 পিস করতাম, এমব্রয়ডারি 3 পিস আর হচ্ছে প্রিন্টেড 3 পিস, যেগুলো চলছিল না। হ্যাঁ, এটা এমব্রয়ডারিটা আপনার একটু কম চলছিল। তারপর প্রিন্ট করছিলাম, প্রিন্টের ওগুলো আমরা কম রেটের যেগুলো, ওগুলো সেল করতাম আর কি, বিশেষ করে কম রেটের যেগুলো ওগুলো সেল করতাম। তো এই হচ্ছে কারণ আপনার, তখন আমি খুবই হতাশ হয়ে যাই, আমার মূলধন একদম শূন্য হয়ে যায়। মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার মূলধন, যে আমি ধার করে টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম ভাইদের কাছ থেকে, ওদের ধার করার টাকাও আমার দেওয়ার অ্যাবিলিটি নাই, এমন একটা পরিস্থিতি গেছে। এর মধ্যে আমার 6 মাস গ্যাপ দিলাম, চিন্তা করলাম কি করা যায়। তো একজনের কাছ থেকে 40,000 টাকা আবার ধার করছি, ওই ধারের উপরে আবার ধার করলাম। ধার নিয়ে একজন বলতেছে, আমার এক বন্ধু হয়, তো সে বলতেছে যে লট কাপড়ের বিজনেস করতে পারিস। তো 40,000 টাকার লট কাপড় কিনে সেই কাপড় দিয়ে আমি প্রথমে আপনার কিছু পাঞ্জাবি তৈরি করি, প্রায় 250 থেকে 300 পিসের মতো হবে, 250 পিসের মতো পাঞ্জাবিগুলো বিক্রি করছি। আপনার প্রায় একজনই নিয়ে গেছে দেশের বাহিরে। তখন অনলাইন প্ল্যাটফর্ম 3G চালু হয়েছে, বিভিন্ন গ্রুপে বিজ্ঞাপন দিতাম ওইভাবে।
তো ওইখান থেকে একজনই আমার দেশের বাইরে সৌদি আরব আল মানহা শপিং কমপ্লেক্স, ওইখানে এক পার্টি দেখছে মনে হয় ফেসবুকে, দেখার পরে উনি সব মাল নিয়ে নিছে, বলছে ঠিকানা দিছে যে এমন জায়গায় নিয়ে যান নারায়ণগঞ্জে, ওইখানে আপনি মাল নিয়ে গেলে আপনাকে পে করে দিবে। তো ওই একটা মাল দেওয়ার পর ওইখান থেকে আমার 40,000 টাকার সাথে আপনার যারা এখান থেকে মালগুলো প্রোডাকশন করছি ওই মাল সেল করে ওদেরকে সাথে সাথে ওদের টাকাটা পে করে দিচ্ছি। ওইখানে আমার দেখা যাচ্ছে 1 মাসের ভিতরে আমার প্রায় 50 থেকে 60,000 টাকা প্রফিট চলে আসছে। তখন আমি ইন্সপায়ার হলাম যে না, এখানে সময় দেওয়া যায়, এটা করা যায়। তো ওইখান থেকে আমার ব্যবসাটা শুরু, আল্লাহর রহমতে স্যার। এখন ছোট উদ্যোক্তা থেকে আমি হোঁচট খেয়ে স্যার এখন কি বলবো, আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। এখন আমার এখানে সারা বছরই প্রায় আমি সহকারে নিজে 8 জন কাজ করি সারা বছরই, ওদের একটা জীবিকা নির্বাহ হয়েছে। আর এখন বর্তমানে আমার টোটাল সেল মান্থলি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা, এবং সব ক্যাশ, 1 টাকাও স্যার বাকি নেই। শিখে গেছেন? জি, 1 টাকাও বাকি নেই, আগে টাকা দিয়ে তারপর মাল নিচ্ছি। শুধু তাই নয়, আমাদের এই গ্রুপে আসার পরে এখন প্রতিদিন আপনার মানে কি বলবো স্যার, মানে যদি আমার 10 লক্ষ টাকা সেল হয়, এর মধ্যে 4 থেকে 5 লক্ষ টাকা আমাদের এই গ্রুপ থেকে স্যার সেল হচ্ছে। মাশাআল্লাহ, এই গ্রুপের লোকজন নিয়ে সেল করতেছে, আবার কেউ রিটেল করতেছে, কেউ হোলসেল করতেছে আমার কাছ থেকে নিয়ে। তারা মানে দেখছে, বুঝছে যে জিনিসটা যে ভাই নিজে সরাসরি প্রোডাকশন করতেছে। আর হ্যাঁ, কাপড়টাও আমাদের এলাকা থেকে বের হয়, বিশেষ করে পাঞ্জাবি। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে অবস্থা স্যার। এখন মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এখনও আমার ব্যবসার মূলধন সেই যে 40,000 টাকা থেকে শুরু করে ওই সবার লোন শোধ করে এখন প্রায় আমার মূলধন হচ্ছে, ব্যবসার মূলধন স্যার আপনার 60 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এই সাকসেসটার পেছনে 2-3টা কারণ বলতে চান, কি কি কারণ বলবেন? আবার যেভাবে ঘুরে দাঁড়াবো, প্রথমত আমি অনলাইন প্ল্যাটফর্ম পাইলাম 2019 সালের দিকে মাঝামাঝিতে আমি পাইলাম নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমাদের নরসিংদী জেলা কোর ভলান্টিয়ার আমাদের এই গ্রুপের, ওনার সাথে পরিচয়। উনি আমাকে একদিন ডাকলেন বলতে আমি জানতাম না স্যার এই গ্রুপটার ব্যাপারে। আপনার সাথে চায়না বাংলা বিজনেস ক্লাবে আমার একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, আপনার সাথে ছবি উঠাইছিলাম, তো একটা সেলফি ছবি উঠাইছিলাম, এটা মনে হয় 2019 সালে। তো ওই ছবিটা আবার আমি যখন ফেসবুকে দিয়েছিলাম, তো উনি দেখছে, উনি দেখে বলতেছে যে স্যারের সাথে দেখে আপনাকে খুব ভালো লাগছে, তো আসেন স্যারের একটা প্ল্যাটফর্ম আছে নতুন, আমাদের সাথে আসেন, যুক্ত হন। পরে ওইখানে গেলাম, দেখলাম যে এরকম একটা মিট আপ হয়। তো ওই যে স্যার ওই মিট আপে যে অ্যাটেন্ড করলাম, এখন পর্যন্ত কন্টিনিউ এখানে মিট আপে আমার একটা মিট আপও মিস হয় না, প্রত্যেকটা অনুষ্ঠানে থাকি। এখানে দেখলাম, ওখানে ঢুকার পরে দেখলাম নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে এখানে একটা খুব ভালো মানুষের একটা প্ল্যাটফর্ম। এখানে আপনার বিনামূল্যে নিজেকে ব্র্যান্ডিং করা, পণ্য প্রমোটিং করা, ব্র্যান্ডিং করা, তারপর সর্বশেষে এখানে ভালো মানুষের একটা বড় একটা পরিবার পেয়েছি। সব জায়গায় যেখানে যাচ্ছি আপনার সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। যাচ্ছে আমি ঘুরতে যাব রাজশাহীতে, সেখানে ভাইয়ের সাথে ওই জায়গার রাজশাহীর ভাই আমাকে খুব আপ্যায়ন করছে যে ভাই নরসিংদী থেকে আসছে। আমি যাচ্ছি বগুড়া বা আমি যাচ্ছি এমন ডিস্ট্রিক্টে, ওদের সাথে অনেক হেল্প করে, আমরা নিজেরও হেল্প করি, অনেক হেল্প করি। যে এই যে একটা আপনার মনে করেন সামাজিক দায়বদ্ধতা, এই নেটওয়ার্কিংটা স্যার আমি কি বলবো, এটা মানে এমন উপকার করেছে আমাকে, এটার কারণে আমি আজকে এই পর্যায়ে চলে আসতে পারছি। আলহামদুলিল্লাহ। মানুষ লস করে হতাশ হয়, টাকা পয়সা থাকে না, তখন পরিচিত লোকজন চেনে না, তাই না? জি জি, সেটা আপনার জীবনে ঘটেছে, অবশ্যই ঘটেছে, স্বাভাবিক। এখন যে মানুষের মূলধন প্রায় 60 লক্ষ টাকা, তারা তো এখন বদলে গেছে সবাই। জি অবশ্যই বদলে গেছে স্যার। এখন বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেম বা যে কোনো প্রবলেম, বা আমার এখানে আসে, আমার অফিসে বসে চা কফি খায়, বলে যে না তুই সাকসেস, তুমি সাকসেস। শুধু তাই নয় স্যার, আমি একটা ছোট প্রজেক্ট করার জন্য একটা জমিও মানে গত বছর কোরবানি ঈদের আগে কিনেছি, অলরেডি বরাট করতেছি, এই ঈদের পরে এটার কাজ করবো। ছোটোখাটো একটা ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা আছে। অসাধারণ, অসাধারণ। টেক্সটাইল করার চিন্তা ভাবনা করেছি, আগামী দিনের স্বপ্ন। জি জি, টেক্সটাইল করার স্বপ্ন। আর হচ্ছে স্যার আমার স্বপ্ন হচ্ছে যে আমি একটা ব্র্যান্ড করতেছি, অলরেডি ব্র্যান্ডের নাম দিয়েছি ইয়াত টেক্স নামে। এটার আপনার রিটেল ব্রাঞ্চ আমি সারা দেশে ছড়িয়ে দিতে চাই, এরকম একটা স্বপ্ন অবশ্যই আছে আমার নিজের প্রোডাকশন মাল নিজে সারা দেশে রিটেল, এখন হোলসেল করতেছি প্রোডাকশন করে,
রিটেল সারা দেশে যাতে একটা করে ব্রাঞ্চ চালু করতে পারি, এটা আমার হচ্ছে মানে সামনের বড়। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে তো অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই থাকবে। লাস্ট 30 সেকেন্ডে কিছু বলতে চান প্ল্যাটফর্ম নিয়ে বা আপনার মনের থেকে কোনো কথা? স্যার কি বলবো, আসলে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, আর নতুনদের নিয়ে বলতে চাই যে সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। একটা কথা আছে, মানে হোঁচট খেলেও আপনার পিছপা হওয়া যাবে না, আপনার মানে ভয় পাওয়া যাবে না, ভয়কে জয় করতে হবে। 10 বছর ব্যবসা, 11 বছর ব্যবসার মধ্যে 6 বছরে স্যার লস করে হতাশাগ্রস্তভাবে কাটিয়েছি। পুঁজি ছিল না, মূলধন ছিল না, এখন আমি ঘুরে দাঁড়িয়েছি, এখন আমি সফল একজন উদ্যোক্তা। আমি মনে করি যে কেউ এ ব্যাপারে কেউ আপনারা করবেন না, মানে হতাশ হবেন না, লেগে থাকুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। আর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য, ভালো মানুষের প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।